চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার এমন ব্যক্তিগত অধিকারে কথা স্মরণ করে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতা এলে টুঁটি চেপে ধরবেন দুর্নীতির, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। এরপর ফেনীর জনসভায় তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, নতুন করে আবারও যেন কেউ ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। ফেনী থেকে কুমিল্লায় আসেন তারেক রহমান, ভাষণ দেন একাধিক সমাবেশে। আরফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় ২১ বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পুণ্যভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম কিংবা বর্ণ, জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা। তারেক রহমান বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। দুপুর 12:30 এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সেই সম্পর্ক কতটা অগ্রসর হয়। তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরও গভীর। চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে যান তারেক রহমান। ফেনীর মেয়ে খালেদা জিয়ার ছেলেকে দেখতে পাইলট স্কুল মাঠে মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালীর 13টি আসনের প্রার্থীদের জন্য অধিকারের সুরে পরম স্বজনদের কাছে সমর্থন চান তিনি। এই দেশ আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পথে 14 গ্রামে জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। এরপর যান কুমিল্লা দক্ষিণ ও চাঁদপুরের প্রার্থীদের জনসভায়, জনতার কাছে তুলে দেন ধানের শীষের প্রার্থীদের। ওই যে বললাম, আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এরপর দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে। আরফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা।